তো হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও। আর কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তারাও আমাকে জানাও। আর আজকে আমি দুপুরবেলায় কী কী রেসিপি তৈরি করছি তা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আর তোমরা যারা যারা খেতে চাও তো তারা ঝটপট চলে আসো। বাটা হয়ে গেছে, এই পুঁই শাকের আজকে হবে সর্ষে বাটা দিয়ে তরকারি, আর এটা চচ্চড়ি হবে, আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এটা ঝোলের জন্য, এই যে ঝোল এসেছে, আর আর এটা এমনি ভাজা, আর এই যে সর্ষে বাটা, আর এটা শাকের জন্য মানে পুঁই শাকের জন্য। এই যে ঝোল বসানো হয়ে গেছে, ঝোল হচ্ছে, এবার শুধু এই মাছটা শুধু দিব এখানে, ব্যাস। এই তরকারির পুর চলে এসছে, এবার এই মাছগুলা দিব। এটা হয়ে গেছে, তো এটা নামিয়ে নিব, নামিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে রসা নামিয়ে নিয়েছি, তো রসা হয়ে গেছে, এবার কড়াইটা ধুয়ে নিয়েছি, রসা নামিয়ে নিয়েছি, এবার কড়াইটা ধুয়ে নিয়েছি, এবার চচ্চড়িটা বসাবো, তো দেখতে থাকো। তো তেলটা নিয়ে নিয়েছি, এবার বাস এখানে ঢালবো, দিয়ে তো চচ্চড়িটা বসাবো। তো তেলটা ঢালবো এবার চচ্চড়ির জন্য, কতটা দেখা যাক দেওয়া যায়, যতটা মতন হলে হয়ে যাবে। তো একটা লঙ্কা দিব, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার চচ্চড়িতে একটু পাঁচফোড়ন দিব, কারণ পাঁচফোড়ন না দিলে তো ভালো লাগে না, আমি একটু অল্প করে দিব। তো এবার পেঁয়াজ কাটাটাও দিয়ে দিব, দিয়ে দিয়েছি, একটু লেড়ে নেব। বেড়ে নেওয়ার পরে দেখা হচ্ছে সবজিটা ঢেলে দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিব, তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো একটু ঢেলে নিলাম, একটু নুন আর হলুদ দেব। চড়ি হয়ে গেছে, তো চচ্চড়িটা এবার নামিয়ে নিব। তাই একটু তেল দিয়ে নিয়েছি, এবার এই শাকটা ঢালবো, এই শাকটা ঢেলে নিলাম। এবার শাকটা দিয়ে নিলাম, এবার এতে একটু নুন হলুদ দিব।